অপহৃত রেল যাত্রীদের উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনী সশস্ত্র বালুচ বিদ্রোহীদের অপহরণ করা ট্রেন থেকে উদ্ধার 150-র বেশি বন্দী। বিদ্রোহী নিরাপত্তা বাহিনীর গুলিযুদ্ধে বেশ কয়েকজন সেনা জওয়ান নিহত হয়েছেন এই ঘটনায়। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, ঠিক এই মুহূর্তে কি জানা যাচ্ছে, আপডেট কি রয়েছে? দেখো, এই মুহূর্তে যে আপডেট জানা গিয়েছে, সকালে 104 জন পণবন্দী যাত্রীকে উদ্ধার করেছিল পাক সেনা, তবে এই মুহূর্তে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 155 এবং সকালে 16 জন বিদ্রোহীকে খতম করেছিল পাক সেনা এবং সেই সংখ্যাটা আরো বেড়েছে, সেই সংখ্যা দাঁড়িয়েছে 23, অর্থাৎ 23 জন বিদ্রোহকারীকে খতম করা হয়েছে এবং 155 জন পণবন্দী যাত্রীকে উদ্ধার করেছে পাক সেনা। তবে সকালবেলায় পাক সেনা যে কথাটা বলছিল যে খুব যত দ্রুত সম্ভব কিন্তু এই অপারেশন তারা ক্লোজ করতে চায়, তার জন্য তারা যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং তার জন্য তারা এসএসজি যে স্পেশাল কমান্ডার রয়েছে, যা সৈন্যরা রয়েছে, যা সেনারা রয়েছে, তারাও কিন্তু এই কাজে পুরোপুরিভাবে ইনভলভ হয়ে গিয়েছে, এই অপারেশনে ইনভলভ হয়েছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সকালে যত দ্রুত সম্ভব এই অপারেশন ক্লোজ করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তারপরেই যে রেল লাইন, সেই রেল লাইনে কিন্তু বিদ্রোহীরা ব্লাস্ট করে বিস্ফোরণ ঘটে, যে কারণে কিন্তু যোগাযোগটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে এই অপারেশন কিন্তু আরো টাফ হয়ে গিয়েছে বলেই পাক সেনাদের ধারণা। তবে তারা এখনো পর্যন্ত আশাবাদী, তারা যেভাবে অপারেশন করছে দ্রুত তারা সমস্ত পণবন্দী যারা রয়েছে যাত্রীরা তাদেরকে উদ্ধার করতে পারবে। কিন্তু ইন্দ্রাণী, এর পরেও যে প্রশ্নটা, যেটা কলকাতা টিভির হাতে তথ্য উঠে এসেছে, যে বারবার কেন জাফর এক্সপ্রেসে এই হামলার ঘটনা ঘটছে। এর আগেও কিন্তু একাধিকবার জাফর এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটেছে, কেন টার্গেট জাফর এক্সপ্রেস? এই তথ্যই খুঁজতে গিয়ে আমাদের হাতে যা তথ্য এসেছে কলকাতা টিভির দর্শকদের জানাতে চাই, সেটা হচ্ছে গত 20 বছর আগে থেকেই কিন্তু এই ধরনের হামলা চালাচ্ছে বিদ্রোহীরা এবং তাদের যত সময় গিয়েছে তাদের হামলার ছক পাল্টেছে। অর্থাৎ তুমি যদি দেখো 2018, 2023 এবং 2024 তারা আত্মঘাতী হামলা বেশিরভাগ ক্ষেত্রে চালিয়েছে। তার একটাই কারণ, পাকিস্তান সরকারের কাছে একটা কড়া মেসেজ দেওয়া। সেই মেসেজের কারণ যেটা হচ্ছে যে বালুচিস্তানের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, তারা কিন্তু চীনের সঙ্গে যে ট্রিটিটা হয়েছিল পাকিস্তানের, তার কারণে কিন্তু ক্রমশ বেহাত বা লুট হয়ে যাচ্ছে। সেই লুট এবং বেহাত হওয়া থেকে নিজেদের বাঁচানোর জন্যই পাকিস্তান সরকারকে বারবার বলার পরে যখন কোনো পদক্ষেপ নেয়নি, এবার তারা হামলার ছক করেছে। সেই হামলার ছকটা কিন্তু গত 20 বছর থেকে পাল্টেছে। আপাতত আত্মঘাতী হামলা চলছে, এবার তারা হাইজ্যাক করলো। এখনো পর্যন্ত যা খবর, শেষ খবর ইন্দ্রাণী, এই জাফর এক্সপ্রেসে হামলার একটা মূল কারণ, এই এক্সপ্রেসে শুধুমাত্র সাধারণ যাত্রীরা যাতায়াত করে না, এই এক্সপ্রেসে যাতায়াত করেন সেনারা। প্রত্যেক দিন পাকিস্তান সেনারা এই এক্সপ্রেসে যাতায়াত করে। তাই সেই কারণে এই এক্সপ্রেসকে যদি অ্যাটাক করা যায় বা হাইজ্যাক করা যায়, তাহলে পাকিস্তানের সেনার অনেকটা অংশ কিন্তু তারা কবজা করতে পারবে এবং তাদেরকে পণবন্দি করে, যেটা এখন তারা এই প্রসেসে এগোচ্ছে, সেই পণবন্দি করে আরো কড়া প্রেসার ক্রিয়েট করতে পারবে পাকিস্তান সরকারের দিকে। সেই কারণেই কিন্তু এই পুরোপুরি হামলা বলা যেতে পারে। তবে এটা ভালো খবর সেটা হচ্ছে বেলা যত বাড়ছে, পণবন্দি যারা রয়েছে তাদেরকে উদ্ধারের সংখ্যাটা ক্রমশই বাড়ছে। ইন্দ্রাণী, ধন্যবাদ অর্পণদা।